ফরিদপুরের আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য উদ্ভাবনী মেলা ২০২৬। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে আয়োজিত এ মেলা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫টি স্টলে নিজেদের তৈরি প্রযুক্তি নির্ভর প্রকল্প ও বাস্তবমুখী উদ্ভাবনী মডেল প্রদর্শন করেন। বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও পরিবেশ সংরক্ষণের মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের এই ক্ষুদ্র প্রয়াসগুলো নজর কেড়েছে দর্শনার্থী ও বিচারকদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড ইলিয়াস মোল্লা বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি উদ্ভাবনী ও সৃজনশীল কাজে যুক্ত হতে হবে। যত চিন্তা করবা তত তুমি বড় হওয়ার জন্য তোমার সময়টাকে কাজে লাগাতে পারবা। আর একেবারে গতানুগতিক জীবন যদি যাপন করো তাহলে বেশি দূর কিন্তু যাওয়া যাবে না। তোমাদের ভিতর থেকে ইওনো লাগবে না, তোমাদের ভিতর থেকে আমাদের এক্সিডেন্ট লাগবে না, তোমাদের ভিতর থেকে এমপি লাগবে, রাজনীতিবিদ লাগবে, সচিব লাগবে, বিজ্ঞানী লাগবে। আমরা যেটা একেবারে পিছনে বিজ্ঞানী, কিন্তু আমাদের দেশে ছেলে মেয়েরা বিদেশে যারা গবেষণা করে তারা অনেক ভালো করে। অনুষ্ঠানে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। স্যার ২টা উপজেলা কভার করে এখানে আসছে, তো সবার জন্য শুভকামনা। স্যার ওরা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট স্থাপন করেছে, যেটা হচ্ছে সমসাময়িক আমাদের দেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেখান থেকে আমরা যাতে ওভারকাম হতে পারি, এই জন্য বিভিন্ন স্কুল স্যার খুব ভালোভাবে তাদের ডিটেলসটা খুব ভালোভাবে করেছে। আমরাও স্যার খুব অনেকগুলো কোশ্চেন করছি, এটা কিভাবে আসছে, ওরা স্যার ওদের মতো করে খুব ভালো ডিফেন্ড করছে। তবে তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের চেষ্টা যেটা সেটার জন্য সাধুবাদ জানাই। তোমাদেরকে আরো পড়াশোনা করতে হবে, তোমাদের এই পড়াশোনার যে ধারাবাহিকতা এবং যে তোমরা সৃষ্টিশীল ক্রিয়েটিভ ইনোভেশন করছো এটা আরো বেশি যুগোপযোগী করতে হবে। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক। প্রতিযোগিতার শেষে বিজয়ী দলগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মতে এই আয়োজন তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।